আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি ব্র্যান্ডের লোগো দিয়ে একই থিম, একই কালার এবং একই প্রিমিয়াম ফিল রেখে ওই ব্র্যান্ডের কফি কাপ, সাইনেজ, মকআপ এবং ভিডিও পর্যন্ত বানানো যায়, এবং সেই সব কিছু যদি একটি মাত্র টুলের ভেতরেই সম্ভব হয় তাহলে কেমন হয়? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি ঢালি ক্যাফে অ্যান্ড বিস্ট্রো নামের একটা ক্যাফে ব্র্যান্ডের জন্য কনসিস্টেন্ট মকআপ, প্রিমিয়াম ক্যাফে ভিজুয়ালস এবং সেই মকআপ দিয়ে কিভাবে সিনেমাটিক ভিডিও বানাচ্ছি শুধুমাত্র ফ্রিপিক এআই স্পেস ব্যবহার করে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি শিখতে পারবেন রিয়েল লাইফ ব্র্যান্ডিং ওয়ার্কফ্লো, শুধু এআই প্রম্পট না বরং ডিজাইনার লেভেল ব্র্যান্ডিং প্রসেস। চলুন শুরু করা যাক। তো শুরুতে আমরা চলে যাব আমাদের স্ক্রিনে আমরা freepik.com যাব। যাওয়ার পরে এখানে এআই স্যুট নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করব। সো ইন ডিটেইলে আমি ভিতরে যাওয়ার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করে বলতে চাই, সেটা হচ্ছে আমরা এখন যে ফিচার্সগুলি ইউজ করব সেগুলি হচ্ছে প্রিমিয়াম ফিচার্স। সো আপনি যদি এই ফিচার্সগুলি ইউজ করতে চান তাহলে আপনাকে প্রিমিয়াম প্ল্যানে সাবস্ক্রাইব করতে হবে। সো আমরা এখন চলে যাই আমাদের স্ক্রিনে। এআই স্যুটে ক্লিক করার পর আমরা এখানে বেশ কিছু অপশন এখানে দেখতে পারবো। সো এখান থেকে আমরা আজকে যেই ফিচার্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পেসেস। সো এটাতে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা দেখতে পারবো যে প্রিভিয়াসলি আমি যেই কাজগুলি করেছিলাম সেগুলির ড্রাফট এখানে সেভ করা আছে। এখানে আরও কিছু অপশন আছে, শেয়ার্ড এবং টেমপ্লেট। শেয়ার্ডের মধ্যে আমি যদি চাই আমি আমার স্পেসটা ফিগমাতে যেরকম আমি আমার স্পেসটা অন্য কারোর সাথে শেয়ার করতে চাচ্ছি, তখন আমি এই অপশনটা থেকে শেয়ার করব। দেন হচ্ছে টেমপ্লেটস। এখানে হচ্ছে অনেকগুলি টেমপ্লেট প্রি বিল্ড করা আছে, এগুলি দেখেও আপনারা একটা আইডিয়া নিতে পারেন। সো আমি আজকে যেটা করব, আমি হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস থেকে ক্রিয়েট করব। সো নিউ স্পেস আমি ক্লিক করলাম। এখানে হচ্ছে একটা নিউ স্পেস লোড হবে। লোড হওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 5টা অপশন এখানে শো করছে। শুরুতে হচ্ছে মিডিয়া, টেক্সট, ইমেজ জেনারেটর, ভিডিও জেনারেটর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট। সো এই অপশনগুলি বেসিক্যালি হচ্ছে একটা নোটস। সো এগুলি নিয়ে আরও ইন ডিটেইল আমরা আলোচনা করব। তো শুরুতে এই পাশে আমরা একটা প্যানেল দেখতে পাচ্ছি যেখানে অ্যাড নোড নামে একটা অপশন আছে। এটা ক্লিক করলে এখানে যেই 5টা অপশন আমরা দেখতে পাচ্ছি ওইগুলি হচ্ছে এখানে, যে টেক্সট নোড, ইমেজ জেনারেটর নোড, ভিডিও নোড, অ্যাসিস্ট্যান্ট নোড এবং ইমেজ আপস্কেলার নোড। সো এগুলি তো বেসিক জিনিস। যদি আপনারা চ্যাট জিপিটি বা অন্যান্য এআই টুল ইউজ করে থাকেন সেগুলোর মতোই। টেক্সট থেকে আমি টাইপ করব কোনো প্রম্পট, ইমেজ জেনারেটর দিয়ে আমি কোনো ইমেজ জেনারেট করব, ভিডিও জেনারেটর দিয়ে কোনো ভিডিও থাকলে ভিডিও জেনারেট করব। অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ইটস লাইক চ্যাট জিপিটি। অ্যান্ড ইমেজ আপস্কেলার, যদি আমার কোনো ইমেজ আপস্কেল করা লাগে তাহলে আমি সেটা ইমেজ আপস্কেলার দিয়ে আপস্কেল করতে পারবো। এখানে আরও বেশ কিছু অপশন আছে, সেগুলি নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করব। সো এখন আমরা যেটা করব, আমাদের ব্র্যান্ডের জন্য একটা লোগো ক্রিয়েট করা আছে এবং ওই লোগো ইউজ করে আমরা কিছু ফ্রি রিসোর্সের মাধ্যমে কিছু মকআপ জেনারেট করেছি। লেটসে আমি যেটা আগেও বলেছি যে আমরা আজকে ঢালি ব্র্যান্ডের মকআপ এবং ভিডিও জেনারেশন এবং কনসিস্টেন্ট ব্র্যান্ডিং ক্রিয়েট করার চেষ্টা করব। সো দ্যাটস ওয়াই আমরা আমাদের লোগোটা ফাইনাল করিয়ে রেখেছি এবং ওই লোগোর উপর বেস করে ফ্রি রিসোর্সের মাধ্যমে আমরা অল্প কিছু মকআপ ক্রিয়েট করেছি। তো আমরা চাই ওই মকআপের বেস করে আমরা সেম ফিল মেনটেন করে আরও অনেক ব্র্যান্ডিং মকআপ জেনারেট করব। সো শুরুতে যেটা করব, আমরা আমাদের ফাইনাল লোগোটা নিয়ে আসবো আমাদের আর্টবোর্ডে। সো এটার জন্য আমাদের কি দরকার হবে, এই অপশনটা মিডিয়া। সো আমরা মিডিয়াতে ক্লিক করলাম। মিডিয়াতে ক্লিক করার পর আমরা অ্যাড মিডিয়াতে দিব। অ্যাড মিডিয়াতে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা আমাদের লোগোটা এখানে আছে এবং একটা কফি কাপ এখানে আছে। সো এটা আমরা অ্যাড করে নিলাম অ্যাড মিডিয়াতে। সো অ্যাড করার পর এটা আমাদের একটা ওয়ার্ক স্পেস, যেটাতে আমাদের আপলোড করা ইমেজগুলো এখানে শো করবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ইমেজ অলরেডি আপলোড হয়ে গেছে। একটা আমাদের লোগো আর একটা আমাদের একটা মকআপটা আমি পিএনজিতে সেভ করেছি, লোগোটাও আমি পিএনজিতে সেভ করেছি, রাইট?
সো এইখানে এখন আমি যেটা চাচ্ছি, আমি এই লোগো এবং আমাদের যেই মকআপটা আমি ক্রিয়েট করেছি কফি কাপের, এখানে হচ্ছে ওদের ব্র্যান্ডের কালার হচ্ছে আমি আগে ডিফাইন করে ফেলেছি। এটার মাধ্যমে আমি বোঝাচ্ছি যে আমি যেই ব্র্যান্ডের জন্য এখন মকআপ ক্রিয়েট করব, সেই ব্র্যান্ডের ব্র্যান্ড কালারগুলো হচ্ছে এইটা। সো ওর ব্র্যান্ড কালারকে বেস করেই আমি হচ্ছে প্রত্যেকটা কফি কাপের কালার চেঞ্জ করেছি। সো দ্যাটস ওয়াই আমি এটা ওকে দেখাচ্ছি এআইকে যে হ্যাঁ আমার ব্র্যান্ড কালারগুলি হচ্ছে এটা এবং লোগো হচ্ছে এটা। এখন আমরা করব কি, এই দুইটা জিনিস ইউজ করে আরও ক্রিয়েটিভ ওয়েতে কিছু মকআপ জেনারেট করব। সো ফার্স্ট অফ অল আমি যেটা করব, ওকে আগে বোঝাতে হবে যে ঢালি ব্র্যান্ডটা কি, ওর কালার টোন কি, ওর ব্র্যান্ড পজিশনিং কি। ওকে একটা ইনস্ট্রাকশন দিতে হবে যেন সে বুঝে যে ঢালি ব্র্যান্ডটা কোন টাইপের ভাইব প্রোভাইড করে। সো এটার জন্য আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। সো চ্যাট জিপিটিতে আমি যেটা সবসময় করি, যে কোনো প্রজেক্ট শুরু করার আগে হচ্ছে আমি একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে ওকে হচ্ছে আমি ওই প্রজেক্টের ইনস্ট্রাকশন বা ব্রিফ যেটা আমি ক্লায়েন্টের কাছ থেকে পাই সেটা ওকে ফিড করাই। সো যেটা অলরেডি ফিড করানো আছে, এখানে এডিট ইনস্ট্রাকশনে যদি যাই তাহলে আমরা দেখব যে এখানে কি কি ইনস্ট্রাকশন ওকে আমি দিয়েছিলাম সেটা এখানে দেখতে পাচ্ছি, রাইট? তো এখন আমি চ্যাট জিপিটিকে আস্ক করব কিছু কোয়েশ্চেন, যেই জিনিসগুলি আমার ফ্রি পিকের এআই স্পেসকে প্রোভাইড করতে হবে। সো আমি এখানে একটা প্রম্পট দিই, প্লিজ। তো আমি তাকে বললাম যে প্লিজ ডেসক্রাইব মি অ্যাবাউট দ্য ঢালি ব্র্যান্ড, দেয়ার ব্র্যান্ড কালার, দেয়ার টোন, ইমেজারি স্টাইল, সো দ্যাট আই ক্যান জেনারেট কনসিস্টেন্ট মকআপস ফর দিস ব্র্যান্ড। সো সে যেহেতু অলরেডি আমার এই ঢালি ব্র্যান্ড সম্পর্কে জানে, সো এর জন্য সে এটা রিপ্লাই করলো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি সে আমাকে অলরেডি বলে দিয়েছে এই ব্র্যান্ডের পার্সোনালিটি কি, ব্র্যান্ডের কালার কি, কালার প্যালেট কি, সেকেন্ডারি কালার কি, এভরিথিং সে এখানে আমাকে ব্রিফ করে দিয়েছে, রাইট? সো আমরা যেটা করতে পারি, আমরা এই সমস্ত বিষয় কপি করে নিয়ে যাব আমরা হচ্ছে আমাদের ফ্রি পিক এআইতে। তো ফ্রি পিক এআইতে আমরা শুরুতে এখানে আমরা একটা টেক্সট নোট নিব। সো এখানে আমি হচ্ছে ওকে এই নোটের মধ্যে ঢালি সম্পর্কে ইন ডিটেল ব্রিফ আমি তাকে দিয়ে দিয়েছি। সো এখন আমাদের কাছে মোটামুটি নেক্সট স্টেপে যাওয়ার মতো সব কিছু রেডি আছে। ঢালি সম্পর্কে সমস্ত তথ্য আমি এখানে দিয়ে দিয়েছি, ঢালির লোগো এখানে আছে এবং একটা মকআপ এখানে আছে। এখন আমি চাচ্ছি ঢালি ব্র্যান্ডের জন্য একটা ম্যানুপুলেটেড কফি কাপের একটা পোস্টার বা ম্যানুপুলেটেড অ্যাড ক্রিয়েট করতে। সো আমি এই স্টেপে যেটা করব, আমি আবার চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটিতে গিয়ে আমি হচ্ছে একটা প্রম্পট লিখাবো তাকে দিয়ে। সো আমি প্রম্পটটা তাকে দিলাম। এখন সে আমার ইনস্ট্রাকশনের ওপর বেসড করে সে আমাকে কিছু প্রম্পট লিখে দিচ্ছে। এখন আমরা যেটা করব, আমরা এই প্রম্পটটা এখান থেকে কপি করব, কপি করে এখানে রাইট ক্লিক করে আমি আরেকটা টেক্সট নোট নিলাম, নোট নিয়ে এখানে হচ্ছে আমি পেস্ট করলাম। তো এটা আমি এইখানে রাখি। এখন হচ্ছে আমাদেরকে ওকে কানেক্ট করতে হবে। সো এই এআই স্পেসের মারাত্মক গেমটা হচ্ছে এখানেই যে আমি এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, এখন হচ্ছে সব কিছু ছড়ানো ছিটানো আছে, আমি সবগুলোকে এখন যদি কানেক্ট করি তাহলে হচ্ছে সে আমাকে একটা বেটার রেজাল্ট দিবে। সো আমি যেটা করব, আমার কাজটা হচ্ছে ইমেজ জেনারেট করা, রাইট? সো আমি এখান থেকে ইমেজ জেনারেট নামে একটা নতুন নোট নিলাম। সো হচ্ছে এই যে বক্সটা, ও হচ্ছে আমাকে ইমেজটা জেনারেট করে দেবে। সো এই বক্সের মধ্যে আমাকে অন্যান্য ইনস্ট্রাকশনগুলি কানেক্ট করাতে হবে। সো কানেক্ট করাবো আমরা কিভাবে? লেটস সে এটা হচ্ছে আমার ইনস্ট্রাকশন, এটা আমি হচ্ছে ওকে কানেক্ট করালাম। মেইন ইনস্ট্রাকশনটা আমি ইমেজ জেনারেশন নোটসের মধ্যে কানেক্ট করালাম। তারপর হচ্ছে এইটাও আমার একটা ইনস্ট্রাকশন, যে আমি কেমন মকআপ চাচ্ছি সেইটার ইনস্ট্রাকশন হচ্ছে এটা, যেটা আমি হচ্ছে চ্যাট জিপিটি থেকে যে প্রম্পটটা লেখালাম, যে একটা আমি ক্রিয়েটিভ অ্যাড বানাবো যার জন্য আমাকে প্রম্পট লিখে দাও, সেই প্রম্পটটা হচ্ছে এটাও আমি এখানে কানেক্ট করলাম।
তাহলে এখন এই যে বক্সটা ও অ্যাকচুয়ালি ঢালি ব্র্যান্ড সম্পর্কে জেনে গেছে এবং ঢালির জন্য যে একটা ক্রিয়েটিভ অ্যাড বানাতে হবে সেটা সম্পর্কে ও জেনে গেছে। এখনও কিন্তু আমি ঢালির লোগো তাকে কানেক্ট করাইনি এবং হচ্ছে মকআপটাও কানেক্ট করাইনি। সো আমি হচ্ছে এই মকআপটাও ওকে কানেক্ট করাবো, এই ইমেজটাও ওর সাথে কানেক্ট করাবো। এখন দেখেন সবগুলির কানেকশন বিল্ড আপ করা ডান। এই যে এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন এই 4টা যেই লাইন, কানেকশন লাইন সব কানেক্টেড হয়ে আছে। এখন আমি যেটা করব, এখানে যদি আমি একটু জুম ইন করি, জুম ইন করে এখানে কয়েকটা অপশন আছে। এখানেও আমি চাইলে প্রম্পট লিখতে পারি, যেটা আমি এখন লিখছি না, কারণ হচ্ছে আমার প্রম্পট এইখানে আছে, এটাই আমি এখানে কানেক্ট করে রেখেছি। সো দ্যাটস ওয়াই আমার এখানে আপাতত প্রম্পট না লিখলেও হবে। সো এখানে বেশ কিছু অপশন আছে। এখানে হচ্ছে কোন মডেলটা দিয়ে আমি হচ্ছে ইমেজটা জেনারেট করব। সো আমি গুগল ন্যানো ব্যানানা প্রোটা সিলেক্ট করে দিচ্ছি এবং অ্যাসপেক্ট রেশিও, এখানে আমি কোন রেশিওতে আমি চাচ্ছি ইমেজটা সেটার উপর বেস করে হচ্ছে আমি এখানে অপশনটা সিলেক্ট করব। সো আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার জন্য করছি, আমি 4:5 দিলাম আপাতত। এখান থেকে 4:5 এবং রেজুলেশন আমি এখানে 3টা অপশন আছে, 1K 2K এবং 4K। আমি 2K এর অপশনটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। নাও লেটস সি হোয়াট হ্যাপেন। এখানে আরেকটা অপশন আছে, কয়টা নাম্বার আমি চাচ্ছি জেনারেট করতে সেটা এখান থেকে আমি আপাতত 4টা দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো ভেরিয়েশন দিতে পারেন। এখন সব কিছু হয়ে যাওয়ার পর আমি যখন এই প্লে বাটনে ক্লিক করব তখনই ম্যাজিক উইল হ্যাপেন। সো লেটস সি হোয়াট ইট উইল ডু। এখন দেখেন সে ইমেজ জেনারেট করা শুরু করে দিয়েছে। এখন একটু সময় নেবে, আমাদের এখানে এই পর্যায়ে একটু ওয়েট করা লাগবে। সে 4টা ভেরিয়েশন আমাদেরকে ক্রিয়েট করে দেবে, দেন হচ্ছে আমরা পরবর্তী স্টেপে যাব। সো এখানে বোঝার যেই মেইন বিষয় সেটা হচ্ছে কানেকশনটা, আপনি কিভাবে চিন্তা করছেন এবং সেই চিন্তাকে কিভাবে কানেক্ট করে একটা নতুন আইডিয়া বিল্ড আপ করবেন, সেটাই এখানে শেখার মূল বিষয়। এখান থেকে আপনি ইনফিনিট নাম্বারস অফ ক্রিয়েটিভ জেনারেট করতে পারবেন। এখানে দেখেন সে আমাকে কয়েকটা ভার্সন করে দিয়েছে। এখানের অপশনগুলি আমার কাছে এখনও স্যাটিসফ্যাক্টরি মনে হচ্ছে না। সো আমরা আরও একটা নতুন প্রম্পট দিয়ে হচ্ছে আমরা ট্রাই করব। সো আমরা সেমভাবে চ্যাটজিপিটিকে দিয়ে আরও কিছু প্রম্পট এখান থেকে লিখিয়েছি, যার একটা প্রম্পট আমি এখান থেকে আবার কপি করলাম। কপি করে সেম প্রসেসে আমাদের কি করতে হবে, আবারও হচ্ছে এই প্রম্পটটাকে আমরা এখন এডিট করি চাইলে। যেহেতু আমরা এখানে একটা সিস্টেম বিল্ড করেছি, আমি এইখানের প্রম্পটটা আমি চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে আমি নতুন প্রম্পট এখানে পেস্ট করলাম। সো এখন আমি যেটা করব, আমি সেম সব কানেকশন অলরেডি করা আছে, আমি এটাকেই আমি রিফ্রেশ করব। রিফ্রেশ করার জন্য আমি হচ্ছে এখানে ক্লিক করতে পারি, প্রত্যেকটাতে আলাদা আলাদা করে আমি রিজেনারেট দিয়ে দিচ্ছি। সো দেখেন এখানে ক্রিপিকের এআই অলরেডি 4টা মারাত্মক লেভেলের ম্যানিপুলেটেড অ্যাড এখানে ক্রিয়েট করে দিয়েছে। আমরা যদি প্রত্যেকটা অ্যাড ক্লিক করে দেখি, দেখেন অসাধারণ। এটা হচ্ছে ফার্স্ট ভেরিয়েশন, এটা সেকেন্ড ভেরিয়েশন, এটা থার্ড ভেরিয়েশন, এটা হচ্ছে ফোর্থ ভেরিয়েশন। সো আমার কাছে সত্যি কথা বলতে 4টাই অসাধারণ মনে হচ্ছে। সো আমরা এখন যেটা করব, এই ইমেজ ইউজ করে আমরা একটা ভিডিও জেনারেট করার চেষ্টা করব। সো লেটস সিলেক্ট ওয়ান ইমেজ। সো আমি একটা কাজ করি, আমি এই ইমেজটাকে হচ্ছে 16:9 নিয়ে যাই। সো এটা আমি কিভাবে করব, তো আমি এই ইমেজটাকে টান দিয়ে গিয়ে এখানে ছাড়লাম, এখানে আরেকটা ইমেজ জেনারেটর ক্লিক করলাম, এখানে আমি ওকে বলবো মেক দিস ইমেজ ইন 16:9 রেশিও। ক্লিক করে আমি ধরেন এখান থেকে 16:9 2K-তে রেখে একটাই অপশন দিলেই আমার হবে। সো আমি এখান থেকে প্লে করে দিলাম। সো এখন আমি যেটা করব, এই ইমেজটাকে হচ্ছে ভিডিওতে কনভার্ট করব। সো আমি এখান থেকে এই জেনারেট ইমেজের নোটটাকে এখানে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, দেন হচ্ছে ভিডিও জেনারেটে একটা নোট নিলাম। সো এই নোটটা আমি নিচের দিকে নিয়ে আসি,
এখানে আমি লিখলাম প্লিজ জেনারেট এ সিনেমাটিক অ্যাডস ভিডিও ইউজিং দিস ইমেজ। জাস্ট এতটুকু একটা প্রম্পট দিয়ে আমি এখানে এটা অটো রাখলাম, মডেলটা অটোতে। আর রেশিও, যেহেতু ইমেজের রেশিও আমার 16:9, আমার ভিডিওর রেশিও 16:9ই হবে। আর আমি এখান থেকে 8 সেকেন্ড দিয়ে দিলাম, রেজুলেশন অটো রাখলাম। এখান থেকে হচ্ছে আমরা চাইলে সাউন্ড ইফেক্টও দিতে পারবো। সাউন্ড ইফেক্ট আমি অন করে দিলাম। নাম্বার অফ জেনারেশন, দুইটা ভিডিও আমি এখানে দেখি। সো 2টা ভিডিও জেনারেশনের অপশনটা সিলেক্ট করে আমি এখানে প্লে বাটন দিয়ে দিই। এখানে দেখেন কত চমৎকারভাবে সে কফির মাগটাকে এইভাবে ঘোরাচ্ছে, উপর থেকে ধোঁয়া বের হচ্ছে। খুবই ক্রিয়েটিভ ওয়েতে সে হচ্ছে ওই ইমেজটাকে ভিডিওতে রূপান্তর করে ফেলেছে। সো আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একটা ক্যাফে ব্র্যান্ডের জন্য কনসিস্টেন্ট মকআপ এবং ভিডিও জেনারেট করতে হয়। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে যদি আপনি ব্র্যান্ড ডিজাইনার অথবা ফ্রিল্যান্স ডিজাইনার হয়ে থাকেন। এরকম আরও অনেক কন্টেন্ট পেতে আমার চ্যানেল ফ্রিল্যান্স ডিজাইনার সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো এআই রিলেটেড ভিডিও নিয়ে। টিল দেন, গুড বাই।